আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ডিম দিয়ে ধুন্দুল ভাজি রেসিপি। আর এভাবে যদি ডিম দিয়ে ধুন্দুলটা ভাজি করেন তাহলে কিন্তু খেতে খুবই মজার হয়। এটা কিন্তু রুটি পরোটার সঙ্গে খুব সহজে পরিবেশন করতে পারবেন। এই পর্যায়ে আমি ধুন্দুলটা নিয়ে নিয়েছি এবং ওপরের খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। তারপর এভাবে কেটে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন কিভাবে কেটে নিয়েছি। আর এভাবে কিন্তু গরম ভাতের সঙ্গে খেতেও খুবই মজার হয়। চাইলে বাচ্চাদের টিফিনে রুটি পরোটার সঙ্গেও এটা দিতে পারবেন। এ পর্যায়ে আমি একটা প্যানে তেল দিয়ে দিচ্ছি পর্যাপ্ত। রসুন একটা কুচি করে দিয়েছি এবং পেঁয়াজ কুচি করে দিয়েছি, কাঁচামরিচ ফালি করে দিয়েছি। কিছুক্ষণ ভেজে নিচ্ছি, তারপরে দিয়ে দিচ্ছি আস্ত জিরা, দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের জন্য সাবস্ক্রাইব করা অনুরোধ রইল। এ পর্যায়ে আমি কিছুক্ষণ ভেজে নেওয়ার পর ধুন্দুল দিয়ে দিচ্ছি। দিয়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মরিচ গুঁড়া, খুবই সামান্য পরিমাণ। যদি বাচ্চারা খায় তাহলে মরিচটা স্কিপ করতে পারেন, গুঁড়া মরিচটা দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়া এবং এ পর্যায়ে দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে মিশিয়ে নেওয়ার চেষ্টা করবেন, খুব ভালোভাবে যাতে মিশে যায় এভাবে মিশিয়ে নিতে হবে। এ পর্যায়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এভাবে কিন্তু ধুন্দুলটা ভাজি করলে, নর্মালি আমরা সাধারণত বাচ্চাদের টিফিনে কিন্তু ডিম ভাজিটাই দিয়ে থাকি। আর এভাবে ধুন্দুল তো বাচ্চারা নর্মালি খেতে চায় না, সেই ক্ষেত্রে এভাবে ডিম দিয়ে ভাজি করে নিলে এটা কিন্তু পুষ্টিগুণ একদম অক্ষুণ্ণ থাকবে আর খেতে অনেক বেশি মজার হবে, আর বাচ্চারা খেতে অনেক বেশি পছন্দ করবে। এই পর্যায়ে আমি কিছুক্ষণ এভাবে রেখে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। তারপরে কিন্তু ঢাকনাটা খুলেই হাই হিটে রান্না করতে হবে। এটা সবসময় হাই হিটেই রান্না করার চেষ্টা করবেন। এই পর্যায়ে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে তারপরে ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে দিচ্ছি। আর ধুন্দুল থেকে কিন্তু প্রচুর পানি বের হয়, সেজন্য এক্সট্রা পানি দেওয়ার দরকার নেই। আর অবশ্যই একটা স্ট্রেনারে রেখে পানিটা ঝরিয়ে তারপরে ধুন্দুলটা দিয়ে দিবেন, তাহলে কিন্তু পানিটা একটু কম হবে। আর অবশ্যই হাই হিটে দিয়ে রান্না করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু বেশি নরম হয়ে যাবে না আর খেতে অনেক বেশি মজার হবে। আর এখনও যারা আমার রেসিপি দেখছেন কিন্তু লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ধুন্দুল দিয়ে ডিম ভাজি রেসিপি। এই পর্যায়ে পানিটা অনেক বের হয়েছে, দেখেই বুঝতে পারছেন। পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। একটু পরপর নাড়াচাড়া করে দিব যাতে নিচে কোনোভাবেই লেগে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। পানিটা কিন্তু প্রায় শুকিয়ে গেছে, আর একটু পানি শুকিয়ে গেলেই কিন্তু আমি ডিমটা দিয়ে দিব। মাঝখানে একটু ফাঁকা করে নিচ্ছি। অনেকে ডিম একদম ধুন্দুলের মধ্যেই দিয়ে দেন, তাতে ডিমের যে এক্সট্রা স্মেল থাকে সেটা কিন্তু থেকে যায়। সেজন্য এভাবে আলাদা করে ডিমটাকে ভেজে নিয়ে যদি মিশিয়ে নেন তাহলে টেস্টটা ভালো আসে। এ পর্যায়ে আমি ডিমটা দিয়ে দিচ্ছি। মাঝখানে সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া দিয়ে দিয়েছি, সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালোভাবে ডিমটাকে এর মাঝখানেই ভেজে নিব। একটু ভাজা হয়ে গেলে তারপরে মিশিয়ে নিব। আর সেম প্রসেসে আমি 2টা ডিম দিয়ে দিব। চাইলে যদি বেশি ধুন্দুল হয় সেই ক্ষেত্রে আরও একটা ডিম অ্যাড করে নিতে পারেন। আর এটা কিন্তু অনেক অল্প হয়ে যায়। এই পর্যায়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তারপরে আবারও একটা ডিম অ্যাড করে দিব, মাঝখানে ফাঁকা করে দিয়ে তারপরে ডিমটাকে অ্যাড করে দিব। আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন। এই পর্যায়ে কিছুটা ভাজা হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। আবারও একইভাবে ডিমটাকে অ্যাড করে আবারও ভেজে নিয়েছি। আর এখানে কিন্তু এক্সট্রাভাবে সামান্য পরিমাণ জিরার গুঁড়ো দিয়েছি, আর লবণ ব্যবহার করিনি কারণ লবণ পর্যাপ্ত দেওয়া হয়ে গেছে। দিয়ে খুব ভালোভাবে একটু ভেজে নিয়ে তারপরে আবারও মিশিয়ে কিছুক্ষণ একটু ভেজে নিয়েছি ধুন্দুলটাকে সম্পূর্ণভাবে।
খুব ভালোভাবে এভাবে ভেজে নিলে কিন্তু রুটি পরোটা গরম ভাত সব কিছুর সঙ্গে পরিবেশন করতে পারবেন আর সবাই খুবই মজা করে খাবে, বিশেষ করে বাচ্চারা খুবই পছন্দ করবে। আর এতক্ষণ যারাই আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিব। তার আগে আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি ভাজা হয়ে গেছে, কতটা লোভনীয় দেখতে হয়েছে, খেতেও হয়েছে অসম্ভব মজার। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।